আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আরে কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আমরা কার গোলাম? জবান খুলে বলেন, কার গোলাম? আল্লাহর গোলামরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়, আমরা ভয় পাই। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো খেতা, দুনিয়ার কোনো মানুষকে ইমানদার কখনো আল্লাহ ছাড়া ভয় পেতে পারে না। আমরা রাসূলের উম্মত, এটা মনে রাখতে হবে। আমাদের নেতা যেমন দামি, আমরা তেমন দামি। আমরা মুসলমান, এটা আমাদের স্থায়ী পরিচয়। আমাদের নেতা যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তার পরিচয় সে আমাদের স্থায়ী নেতা। মুসলমান অস্থায়ী নেতার পিছনে জীবন দিতে পারে না, স্থায়ী নেতার পিছনে জীবন দেয়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ নেতা দিয়েছেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জাহানের নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, জান্নাতের নেতা, হাউজে কাউসারের নেতা। সমস্ত দুনিয়ায় এরকম নেতা অতীতে আগে পায় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসার সম্ভাবনা। আল্লাহ পাক নেতাকে তো নেতার মতোই বানাইছেন, নেতা নেতার মতোই, যার কারণে আল্লাহ পাক বলেন এটা দয়ালু। এই নবী দয়ালু। নেতারা আমাদের বর্তমান সময়ে আমরা যাদেরকে নেতা ভাবি, সেটা রাজনৈতিক নেতা হোক, সেটা আমার অফিসের নেতা হোক, সেটা আমার অন্য কোনো জায়গার নেতা হোক, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ, স্বার্থ নাই তো টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। এটা দুনিয়াবী নেতার হালত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত হলো উনি দয়ার নবী। উম্মতের জন্য কোনোদিন স্বার্থের কারণে মহব্বত দেখান নাই, বরং এতটা দয়া ছিল। উম্মতের জন্য তো দয়া ছিলই, কাফের মুশরিকদের জন্যও দয়া ছিল, যার কারণে কোনো কাফেরের লাশ যদি রাসূলের সামনে দিয়ে যেত তো নবী বলতেন, আমি নবী বেঁচে থাকতে এই লোকটা জাহান্নামী হবে, এটা আমি সহ্য করতে পারি না। রাসূল একটা কাফেরের লাশ দেখে এটা বলতেন। আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামী বানায় দেই, কাফেরদের কত দূরের কথা। মুসলমান মুসলমানের বিরোধিতা করে কাফের ফতোয়া দিচ্ছি, মুসলমান মুসলমানকে নাস্তিক বানায় দিচ্ছি, মুসলমান মুসলমানকে জাহান্নামী বানায় দিচ্ছি। আর নবী কাফেরদেরকে দেখলে বলতো, এটা জাহান্নামে যাবে আমার সামনে, আমি কিভাবে সহ্য করি। এটা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে ডাক দেয়া বলেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি পয়গম্বর এমন একজন নবীকে পাঠাইলাম আমি আল্লাহ, যেই নবী উম্মতের জন্য অতি দয়ালু, অতি দরদী, অতি মায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা আল্লাহ পাক বর্ণনা করে অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনার মতো নবীকে জমিনের মধ্যে প্রেরণ করতাম না। কেন প্রেরণ করলাম হাবিব? জমিনের মধ্যে আপনার মতো রাসূলকে আমি আল্লাহ পাক রহমতের জন্যই প্রেরণ করলাম, অন্যত্র আমি প্রেরণ করতাম না। আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা, আপনাকে তো পাঠানো হয় নাই
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিন আপনাকে রহমতের জন্য প্রেরণ করলাম। গোটা জাহানের জন্য নবী আপনি রহমত, গোটা দুনিয়ার জন্য নবী আপনি রহমত, আসমানের জন্য আপনি নবী রহমত, জমিনের জন্য আপনি পয়গম্বর রহমত, পাহাড়ের জন্য আপনি নবী রহমত, আসমানের চন্দ্রের জন্য আপনি নবী রহমত। এই জমিনের মধ্যে যত মাখলুকাত দেখা যায় প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব্বে কারীম রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন। যার কারণে নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা রাহমাতুন মুহদাত। হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই তোমরা মনে রাখবা আল্লাহর তরফ থেকে আমি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের জন্য রহমতের জন্য পাঠিয়েছেন। আমি তোমাদের কাছে রহমত স্বরূপ একটি উপহার। সুতরাং যেই নবী রহমতের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নবীর উম্মতেরাও সারা জমিনের মধ্যে রহমতের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের কাতার হবে 120টা। এর মধ্যে আমার উম্মতের সংখ্যাই থাকবে 80টা কাতার। এই 80 কাতারের উম্মতটাই থাকবে আমার উম্মত। বাকি 40টা কাতার থাকবে সমস্ত দুনিয়ার অন্যান্য নবীদের উম্মত। এই সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমি নবীর উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। আপনি আমি আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আগে আগে জান্নাতে যাব, এটা আমাদের জন্য সৌভাগ্য। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এত সম্মান দান করলেন। জমিনের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদম যখন নবী না, নূহ যখন নবী না, তখন আমি নবী। দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমি পয়গম্বরকে নবী হিসেবে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক জমিন সৃষ্টি করার আগে আমাকে নবী বানিয়েছেন। যার কারণে ওই জান্নাতের জায়গায় জায়গায় দরজায় দরজায় সময়ে সময়ে আল্লাহ পাকের নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শব্দটা আল্লাহ পাক লিখে রেখে দিয়েছিলেন। জান্নাতের যেই দরজার গেইটে আমার নবীর নাম, জান্নাতের সমস্ত অলিতে গলিতে আমার নবীর নাম, অন্য কোন নবীর নাম নাই। কারণ সকল নবীদের সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। যার কারণে নবী বলেন, আমাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে, লেকিন জমিনের মধ্যে প্রেরণ করেছেন সবার পরে। এ মুসলমান, প্রধান অতিথি যিনি থাকে উনি কখনো আগে বসে নাইনি, সবার পরে বসে। আজকের মাহফিলে আমার নাম সবার আগে দিয়ে দিয়েছেন, কেন বলে প্রধান বক্তা, কিন্তু বসাইছেন সবার পরে। আর আসরের পরের বক্তাটার নাম দিয়েছেন সবার নিচে, কিন্তু বসাইছেন সবার আগে। এ মুসলমান, বুঝতে হবে দুনিয়ার নিজাম যদি এমন হয়, একটা মানুষের নাম যদি উপরে থাকার কারণে লোকটা সবার শেষে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদের নামের সিরিয়ালের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, জান্নাতের অলি গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। কারণ আমার নবী নির্বাচন হয়েছেন সবার আগে, লেকিন জমিনে প্রধান বক্তা হিসেবে প্রেরণ হয়েছেন সবার পরে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إنما أنا رحمة مهداة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আটকেল ঘাটা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই দিনী মজমায় বসার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে আজকে যেহেতু প্রথম দিন হিসেবে আজকে আপনাদেরকে একদম আগে ছেড়ে দেওয়া হবে। আগামীকাল ইনশাল্লাহ আপনারা মন খুলে সময় মতো করেই আলোচনা শেষ করবেন। যে কথাগুলো সংক্ষেপ সময়ে বলবে এগুলোর উপর আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনারা যারা এখানে বসে আছেন কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আওয়াজ কি আপনারা দিবেন নাকি আমার জোর করতে হবে? সবাই মিলে ইনশাআল্লাহ। আমি আসতে পারলাম না, দেখছি মাঝখান থেকে কিছু ভাইয়েরা তাকবীর দিয়ে দিয়েছেন। যদি শুরুতেই অবস্থা হয় তাহলে তো এখন তো আরও বেশি হওয়ার দরকার, শেষ পর্যন্ত আরও বেশি হওয়া দরকার। আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ থাকবে ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে থাকবে ইনশাআল্লাহ। জবান খুলে লিল্লাহে তাকবীর। হয় নাই আরো জোরে নারায়ে তাকবীর। না, আমি দেখব আজকের এই প্রোগ্রামে জওয়ান বেশি নাকি মুরব্বী বেশি। এই জওয়ানরা যদি বেশি থাকে তাহলে আওয়াজটা যেন জওয়ানদের মতো হয়। এখন জওয়ান কারা মুরব্বী কারা টেস্ট করবেন কিভাবে? টেস্ট করার একটা রাস্তা বাতলায় দিচ্ছি। প্রথমত তাকবীর দেব, যারা মুরব্বী আছেন তারা আল্লাহু আকবার দিবেন। এখন বলবেন মুরব্বী কারা, এটা বুঝবো কিভাবে? এখানে যারা বিবাহ করেছেন আজকের এই মজলিসে এরা সবাই মুরব্বীদের কাতারে। সুতরাং যারা যারা বিবাহ করেছেন তারা হাত তুলেন। দেখেন আপনার পাশে কে বিয়ে করার পরেও হাত তুলে নাই, দেখেন এরা তুলেছেন তো। তাকবীর, নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা, ওই যে অনেকে হাত তুলে না, কি ব্যাপার বিয়ে করবেন নাকি আরেকটা? এই যে লালদাড়ি মুরব্বী দেখছেন নি, এখন হাত তুলে না, আর অন্যদিকে তাকায়, পিছনে তাকায়। আমি কারে বলি সে পিছনে তাকায়। আরো বিবাহ করেছেন কারা হাত তুলেন? বিবাহ করেছেন, হ্যাঁ দেখেন পাশে এবার কে বিয়ে করছে হাত তুলে নাই, নামটা বলেন, মাইকে ঘোষণা দেই। আজকে বাসা যাওয়ার পরে বউ দরজা আর খুলবে না, কি ঠিক না? সবাই মিলে লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার হাত নামান। যারা জওয়ান
বিবাহ করে নাই, এই টাইপের গরিব মিসকিনরা হাত তুলো এবার। হ্যাঁ, কারা কারা করে নাই এগুলা? এত মানুষ করে নাই? সুবহানাল্লাহ। আওয়াজ কি বেশি হবে না কম হবে? আমাদের চেয়ে বেশি হবে তো ইনশাল্লাহ। আওয়াজে মনে হইতেছে না। অন্য কোনো জায়গায় যদি খালি এই কথা বলি, বলার সাথে সাথে জোয়ান দুই বাচ্চা দাঁড়ায় তকবির দেওয়া শুরু করে, আর এগুলোর আমি কাতু কুতু দিয়াও তকবির দেওয়াইতে পারতেছি না। কি বড় আবার হাসে দেখেন, মানে আওয়াজ দিয়ে হাসবে এটাও পারে না। জবান খুলে লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়া সবাই মিলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আরে কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জবান খুলে বলেন, কার গোলাম? আল্লাহর গোলামরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়, আমরা ভয় পাই। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো খেতা, দুনিয়ার কোনো মানুষকে ইমানদার কখনো আল্লাহ ছাড়া ভয় পেতে পারে না। আমরা রাসূলের উম্মত, এটা মনে রাখতে হবে। আমাদের নেতা যেমন দামি, আমরা তেমন দামি। আমরা মুসলমান, এটা আমাদের স্থায়ী পরিচয়। আমাদের নেতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পরিচয় সে আমাদের স্থায়ী নেতা। মুসলমান অস্থায়ী নেতার পিছনে জীবন দিতে পারে না, স্থায়ী নেতার পিছনে জীবন দেয়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ নেতা দিয়েছেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জাহানের নেতা, দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, জান্নাতের নেতা, হাউজে কাউসারের নেতা। সমস্ত দুনিয়ায় এরকম নেতা অতীতে আগে পায় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসার সম্ভাবনা। আল্লাহ পাক নেতাকে তো নেতার মতোই বানাইছেন, নেতা নেতার মতোই, যার কারণে আল্লাহ পাক বলেন এটা দয়ালু। এই নবী দয়ালু। নেতারা আমাদের বর্তমান সময়ে আমরা যাদেরকে নেতা ভাবি, সেটা রাজনৈতিক নেতা হোক, সেটা আমার অফিসের নেতা হোক, সেটা আমার অন্য কোনো জায়গার নেতা হোক, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ, স্বার্থ নাই তো টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। এটা দুনিয়াবী নেতার হালত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত হলো উনি দয়ার নবী। উম্মতের জন্য কোনোদিন স্বার্থের কারণে মহব্বত দেখান নাই, বরং এতটা দয়া ছিল। উম্মতের জন্য তো দয়া ছিলই, কাফের মুশরিকদের জন্যও দয়া ছিল, যার কারণে কোনো কাফেরের লাশ যদি রাসূলের সামনে দিয়ে যেত তো নবী বলতেন, আমি নবী বেঁচে থাকতে এই লোকটা জাহান্নামী হবে, এটা আমি সহ্য করতে পারি না। রাসূল একটা কাফেরের লাশ দেখে এটা বলতেন। আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামী বানায় দেই, কাফেরদের কত দূরের কথা। মুসলমান মুসলমানের বিরোধিতা করে কাফের ফতোয়া দিচ্ছি, মুসলমান মুসলমানকে নাস্তিক বানায় দিচ্ছি, মুসলমান মুসলমানকে জাহান্নামী বানায় দিচ্ছি। আর নবী কাফেরদেরকে দেখলে বলতো, এটা জাহান্নামে যাবে আমার সামনে, আমি কিভাবে সহ্য করি। এটা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইরশাদ করে ডাক দিয়া বলেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমি পয়গম্বর এমন একজন নবীকে পাঠাইলাম আমি আল্লাহ, যেই নবী উম্মতের জন্য অতি দয়ালু, অতি দরদী, অতি মায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা আল্লাহ পাক বর্ণনা করে অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনার মতো নবীকে জমিনের মধ্যে প্রেরণ করতাম না। কেন প্রেরণ করলাম হাবিব? জমিনের মধ্যে আপনার মতো রাসূলকে আমি আল্লাহ পাক রহমতের জন্যই প্রেরণ করলাম, অন্যত্র আমি প্রেরণ করতাম না। আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা, আপনাকে তো পাঠানো হয় নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন আপনাকে রহমতের জন্য প্রেরণ করলাম। গোটা জাহানের জন্য নবী আপনি রহমত, গোটা দুনিয়ার জন্য নবী আপনি রহমত, আসমানের জন্য আপনি নবী রহমত, জমিনের জন্য আপনি পয়গম্বর রহমত, পাহাড়ের জন্য আপনি নবী রহমত, আসমানের চন্দ্রের জন্য আপনি নবী রহমত। এই জমিনের মধ্যে যত মাখলুকাত দেখা যায় প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব্বে কারীম রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন। যার কারণে নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, হে দুনিয়ার মানুষেরা নিশ্চয়ই তোমরা মনে রাখবা আল্লাহর তরফ থেকে আমি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জমিনের জন্য রহমতের জন্য পাঠিয়েছেন। আমি তোমাদের কাছে রহমত স্বরূপ একটি উপহার। সুতরাং যেই নবী রহমতের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নবীর উম্মতেরাও সারা জমিনের মধ্যে রহমতের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের কাতার হবে 120টা, এর মধ্যে আমার উম্মতের সংখ্যাই থাকবে 80টা কাতার। এই 80 কাতারের উম্মতটাই থাকবে আমার উম্মত, বাকি 40টা কাতার থাকবে সমস্ত দুনিয়ার অন্যান্য নবীদের উম্মত। এই সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমি নবীর উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। আপনি আমি আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আগে আগে জান্নাতে যাব, এটা আমাদের জন্য সৌভাগ্য। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এত সম্মান দান করলেন। জমিনের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদম যখন নবী না, নূহ যখন নবী না, তখন আমি নবী। দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমি পয়গম্বরকে নবী হিসেবে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক জমিন সৃষ্টি করার আগে আমাকে নবী বানিয়েছেন। যার কারণে ওই জান্নাতের জায়গায় জায়গায়, দরজায় দরজায়, সময়ে সময়ে আল্লাহ পাকের নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শব্দটা আল্লাহ পাক লিখে রেখে দিয়েছিলেন। জান্নাতের যেই দরজার গেইটে আমার নবীর নাম, জান্নাতের সমস্ত অলিতে গলিতে আমার নবীর নাম, অন্য কোন নবীর নাম নাই। কারণ সকল নবীদের সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। যার কারণে নবী বলেন, আমাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে, লেকিন জমিনের মধ্যে প্রেরণ করেছেন সবার পরে। এ মুসলমান, প্রধান অতিথি যিনি থাকে উনি কখনো আগে বসে নাইনি, সবার পরে বসে। আজকের মাহফিলে আমার নাম সবার আগে দিয়ে দিয়েছেন, কেন বলে প্রধান বক্তা, কিন্তু বসাইছেন সবার পরে। আর আসরের পরের বক্তাটার নাম দিয়েছেন সবার নিচে, কিন্তু বসাইছেন সবার আগে। এ মুসলমান, বুঝতে হবে দুনিয়ার নিজাম যদি এমন হয়, একটা মানুষের নাম যদি উপরে থাকার কারণে লোকটা সবার শেষে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত নবীদের নামের সিরিয়ালের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, জান্নাতের অলি গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। কারণ আমার নবী নির্বাচন হয়েছেন সবার আগে, লেকিন জমিনে প্রধান বক্তা হিসেবে প্রেরণ হয়েছেন সবার পরে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এতটা সম্মান দান করলেন, যার কারণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি,
আমাকে আল্লাহ পাক শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, আমার পরে কোনো নবী নাই এই জমিনের মধ্যে। কাদিয়ানির বাচ্চারা যতই নিজেরা নিজেদেরকে নবী বলে স্বীকার করুক, এদেশের আপামর জনতা, সাধারণ জনতা, মূর্খ জনতাদেরকে টাকার লোভ দেখা 10,000 20,000 টাকা দিয়া আজকে মুসলমানের খাতা থেকে নাম কাটাইয়া কাফের বানায় ফেলতেছে। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, এদেশে সমস্ত মানুষরা থাকবে, বাধা নাই। ইহুদিরাও থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু মুসলমান থাকবে, কাদিয়ানিরাও থাকবে, কোনো আপত্তি নাই। তবে এদেশে থাকতে হলে তারা কাফের হয়ে থাকবে, মুসলমান হয়ে থাকতে পারবে না। হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে আমি আল্লাহ এত সম্মান দান করলাম, যার কারণে কোরআনের মধ্যে কোনো জায়গায় আমার নবীকে আমি আল্লাহ নাম ধরে ডাকি নাই। সমস্ত জায়গাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সঙ্গে ডাকলাম। অথচ অন্যান্য সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে রেখেছি। আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই জায়গায় আদম পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। নূহ পয়গম্বরকে বলেন, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকে আমার মাওলা পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। ইউনূস পয়গম্বরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাম ধরে ডাকলেন। ইউসুফ পয়গম্বরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। জাকারিয়া নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস, এই তিনজনকেও আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, এখানেও তিনজনকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে 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 দুনিয়ার জমিনে ডাকলেন। কোরআনের মধ্যে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমার রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও রব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ কয় না? একটা জায়গাতে আল্লাহ পাক নাম ধরে শুধু ডাকেন নাই, যেখানেই নাম নিয়েছেন লোকব লাগায় দিলেন। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে বললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। সব জায়গাতে আল্লাহ পাক কখনো নবী বলে সম্বোধন করেন, কখনো রাসূল বলে সম্বোধন করেন। এটা আমার রব্বুল আলামিনের পয়গম্বরের প্রতি সম্মান। এলাকার মধ্যে চেয়ারম্যান থাকলে, মেম্বার থাকলে, চেয়ারম্যান থাকলে, এমপি থাকলে, মন্ত্রী সাহেব থাকলে, মাদ্রাসার মুহতামিম সাহেব থাকলে, বুজমান বান্দা কোনোদিন তাদেরকে নাম ধরে ডাকে না। চেয়ারম্যান সাহেব বলে, মেম্বার সাহেব বলে, মুফতি সাহেব বলে, শায়েখ বলে, হজরত বলে, মাওলানা সাহেব বলে, হাফেজ সাহেব বলে। কি বলেন ঠিক কিনা? এটা যদি কেউ সম্মান বুঝে তাহলে নাম ধরে না। বলে নাম ধরাটা কেমন জানি বেয়াদবি মনে হয়, যার কারণে মুফতি সাহেব, যার কারণে অমুক সাহেব, অমুক সাহেব। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকি নাই, কারণ সম্মানিত অন্যান্য নবীদের থেকে। যার কারণে আমি আল্লাহ বললাম, ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আল্লাহ পাক এরপরে অন্যান্য আয়াতের মধ্যে যদিও রাসূলের নাম উল্লেখ করলেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দটা লাগাইলো, রাসূল মুহাম্মদটা লাগাইলো। আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন, মুহাম্মদ তো নয়, ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তবে তিনি কে? বলে আল্লাহর রাসূল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো নয়, তবে কার রাসূল? কথা কয় না, জোরে বলেন, কার রাসূল? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কখনো কখনো আমার নবী
বিছানার মধ্যে চাদর মুড়ে দিয়ে ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমার নবীকে দেখে পছন্দ হয়। আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক রাসূলকে ডাকলেন, কিন্তু এক জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক অন্য ক্ষেত্রে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানেও রাসূল শব্দটা লাগাইলেন আল্লাহ পাক। এরপরে অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দ উল্লেখ করলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন আওয়াজ। একটা জায়গাতেও আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদ বলে বলেন নাই। এখানে আল্লাহ পাক সম্মান দিয়া বলেন, মুহাম্মদ তো পুরুষের পিতা নয়, মুহাম্মদ কোনো পুরুষের বাবা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন তিনি হলেন আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয়, ওয়া খাতামান নবিয়্যিন। এই জমিনের মধ্যে আমি আমার নবীকে সম্মান দিয়া আখিরি নবী বানাইলাম। কিয়ামত পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা হাজারো চেষ্টা করলেও আল্লাহর নবীর শেষ নবুয়তের চাদর ধরে টানাটানি করে ছিটতে পারবে না। এই শয়তানটার সাথে একদিন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঝগড়া লাগছে। তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই বাটপার, তুই যে নিজেদেরকে নবী দাবি করস, নিজেকে তোর নবুয়তের দলিল কি বল আমাকে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে, আমার নাম আহমদ। বলে, তোর নাম তো বড় মির্জা আছে, গোলাম আছে, আহমদ কই বাস? কই যে আহমদ আছে। তাহলে বাকি 2টা কই? এগুলো বাদ। আমার নাম আল্লাহ পাক কোরআনে বলছেন, মিন বাদ ইসমুহু আহমদ, আমার নাম আহমদ হবে। এই যে আমার নাম আহমদ, এই কারণে আমি আখেরি নবী। তা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, তুই যদি মির্জা বাদ দিয়া, গোলাম বাদ দিয়া আহমদের কারণে নবী হইতে পারোস, তা আমি আতাউল্লাহর জায়গায় আতা বাদ দিয়া আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ হয়ে বলতেছি, তোর মতো ভণ্ডকে নবী বানাই নাই আমি। জয় বলেন সুবহানাল্লাহ। যেমন নবী যেমন আল্লাহ, আর যেমন আল্লাহ তেমন নবী। তুই যেমন নবী আমিও তেমন আল্লাহ সাজলাম। এখনো পর্যন্ত এরা বাংলাদেশে কাদিয়ানিরা ঘুরে ঘুরে বেড়ায়। আমরা জানি না সরকার কেন এদেরকে কাফের ঘোষণা করে না। তবে যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে না, ওদের ইমানের সমস্যা আছে। যারা কাদিয়ানিদেরকে সাপোর্ট করবে, কাদিয়ানিদের কথা শুনবে, ওদের সঙ্গে চলবে, এদের ইমানেও সমস্যা আছে। ঠিক কিনা জোরে কর। কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? যারা এদেরকে সাপোর্ট করবে তারা কি? জোরে বলেন, তারা কি? আরো জোরে, কাদিয়ানিরা কি? আরো জোরে, কাফের। কাফের কাদিয়ানি। আল্লাহ পাক রাসূলকে সিলমোহর মেরে দিয়েন, শেষ নবুয়তের সিলমোহর লাগাই দিয়েছেন। নবী বলেন, একটা দেয়াল সৌন্দর্যের দেয়াল, মাঝখানে একটা ইট মাত্র খালি থাকে। আমি উদাহরণটা হলো ওই ইটের মতো। বলে আল্লাহ পাক সব নবীদেরকে পাঠায়, একটা ইট বাকি রাখছেন। এখন এই ইটটা আমি নবীকে দিয়ে পূরণ করছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনো ইট আসবে না। হ্যাঁ, যদি আসতো নবী মাপকাঠি শিখিয়ে দিয়ে বলেছেন, আমার পরের নবীটা হয়তো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে হবে, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আখিরি জামানার নবীকেই আখিরি নবী হিসেবে প্রেরণ করেছেন। এই জায়গায় আল্লাহ পাক 2টা পরিচয় বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। জমিনের মধ্যে তোমাকে আমি আখিরি নবী বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গাতেও নবীকে নাম ধরে ডাকেন নাই, সম্মান খাটো হবে বলে। শুধু তাই নয়, উম্মতের সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এই উম্মতের উলামা ইকরাম, এই উম্মতের
মুসলমান, হে শুনে নে, নবীকে অন্যদের মতো নাম ধরে তোমরা ডাইকো না। কেন? নবীকে যদি অন্যদের মতো নাম ধরে থাকো তাহলে শেষ নবীর সম্মান থাকে না। এই কারণে নবীকে নাম ধরে না ডেকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীকে আমি আল্লাহ পাক মর্যাদার দিক থেকে সবচেয়ে আফজল বানাইলাম। वो एक बशर जो जमाने में सबसे बेहतर था, वो एक बशर जो जमाने में सबसे अफजल था, सरापा नूर था, इंसानियत का रहबर था। আল্লাহ পাক সমস্ত জাহানের মধ্যে আখিরি জামানার নবীকে এই আদম থেকে নিয়ে এখনো পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মধ্য থেকে উত্তম বানিয়েছেন, ঠিক কিনা? বাবার দিকে যদি তাকান, সমস্ত বাবাদের মধ্য থেকে আখেরি জামানার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বাবা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। শ্বশুরের যদি দিকে তাকান, সমস্ত শ্বশুরের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ শ্বশুর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নানাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত চাচাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ চাচা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত ভাতিজাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত দুনিয়ার নবীদের মধ্য থেকে সর্বপ্রথম নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, দয়ার নবীকে আল্লাহ পাক কেমন দয়া দিবেন, যার কারণে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবী হলো দয়ার নবী। আল্লাহ নবী বলেন আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী, দয়ার নবী, যার কারণে সমস্ত মানুষের মধ্য থেকে আমাকে আলাদা বানিয়েছেন। আমেনা ডাক দেয়া বলে, মুহাম্মদ যখন জমিনের মধ্যে পদার্পণ করে, অন্যান্য বাচ্চারা জমিনে আসে, মায়ের গর্ভের মধ্যে থাকে, বাচ্চা মায়ের গর্ভে আসার পর মায়ের বমি বমি ভাব হয়, নাকের মধ্যে দুর্গন্ধ লাগে, সব কিছু খারাপ লাগে। আল্লাহর কসম করে বলি, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি কোনোদিন বাচ্চা গর্ভে থাকার কষ্ট মুহাম্মদ পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত অনুভব করি নাই। শুধু তাই নয়, অন্যান্য বাচ্চারা যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসে, ওরা জমিনের মধ্যে যখন আসে নাপাক হালতে আসে, আমেনা ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে জমিনের মধ্যে পদার্পণ করলো, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ জমিনে যখন আসলো পুত পবিত্র অবস্থায়, যেন কেমন যেন জান্নাতের পানি দিয়া ধৌত করা অবস্থায়, সেজদারত অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলে, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এটা আমি বাচ্চা পেটে থাকতেই বুঝলাম। শুধু তাই নয়, এই গর্ভে সন্তান যখন আমার আসে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার পেট থেকে একটা আলো যে কেমন যেন গোটা দুনিয়াটাকে আলোকিত করেছে। এ মুসলমান, এই মুহাম্মদ যখন 2 বছর বয়সে মাত্র জবান দিয়া কথা বলা শিখে, আপনার আমার জবানের কথাও তো হয়, কারো কারো প্রথম কথা আব্বা হয়, কারো কারো দাদা হয়, কারো কারো মা হয়। যে মা তার সন্তানের দুধ খাওয়ানোর সময় আল্লাহ আল্লাহ জিকির করে, ওই বাচ্চাটা সর্বপ্রথম জবান দিয়া আল্লাহ শব্দই উচ্চারণ করে, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম জবান দিয়ে আওয়াজ করে, আমেনা ডাক দেয়া বলেন, 2 বছর বয়সে মুহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল এটা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলে, নবীর প্রথম কথা এটা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আর তার মানে আমার নবীর জবানের প্রথম কথাই ছিল আল্লাহু আকবার। বর্তমানে যারা এই ধ্বনিকে ভালো লাগে না, যাদের কাছে এই ধ্বনি পছন্দের না, বুঝতে হবে এদের জন্মের মধ্যে সমস্যা আছে। কারণ আমার নবীর জন্মের সাথে সাথে নবী সেজদারত অবস্থায় আসছে, সর্বপ্রথম কথা বলেছে আল্লাহু আকবার। আজকে যাদের এই ধ্বনি ভালো লাগে না, এরা মুসলমান তো দূরের কথা, এদের জন্ম নিয়েও সন্দেহ করা যেতে পারে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি আমরা এমনি এমনি শিখিনি, আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা দরকার আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, তাহলে বুঝতে হবে আমার পয়গম্বর সাধারণ কোনো উম্মত নবী নয়, সাধারণ কোনো মানুষ নয়। উম্মতের জন্য দরদে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে আফজল বানিয়েছেন। গোটা দুনিয়ার মানুষ যদি বিরোধিতা করে, আমার নবীর কোনো যায় আসে না, ঠিক কিনা? 1টা 2টা নাস্তিক যদি
সূর্যের সামনে চিল্লায় ডাক দেয়া বলে, সূর্য তুই ডুবে যাবি, ডুবে যাবি, সূর্য কোনোদিন ডুববে না। এদেশের নাস্তিকগুলা বেশি নয়, এদের সংখ্যা অল্প। মুসলমানরা মিলে একবার থুতু নিক্ষেপ করলেও প্রত্যেকটা নাস্তিক ভেসে অন্য জায়গায় চলে যাবে। এদের সংখ্যা কম। বাংলাদেশে যেগুলো নাস্তিকগিরি করে, এদের হালত হইল গাঞ্জা খাওয়ার টাকা না পাওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে চারণ করে তারা গাঞ্জা খাওয়ার টাকা নেয়। মূলত এরা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। ও দাদা বাপ দাদা ওইগুলো মুসলমান, কিন্তু ও কেন ইসলামের বিরোধিতা করে? জানে যে পয়সা মিলে, যেখানে পয়সা ওখানে যায় নাস্তিকগিরি করেন, ওখানে যায় ইমান বিক্রি করে এদেশের মুসলমান আর সুন্নাতের বিরোধিতা করে মুসলমান নামধারী কিছু মুনাফিকের বাচ্চারা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এদেরকে ঠিক করার জন্য 1450 বছর আগে মক্কার জমিনে পদার্পণ করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সমস্ত দুনিয়ার নবীদের সরদার, সমস্ত মানুষের নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি তাকে দয়ার নবী বানাইলাম, তোমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। শুধু তাই নয়, এমন দয়ার নবী ছিলেন, জমিনের মধ্যে আমার পয়গম্বর কারো অশান্তি, কারো ঝামেলা, কারো এই সেই দেখার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সহ্য করতে পারতেন না। কখনো কখনো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের সামনে দিয়ে হাঁটতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চোখের পাশাপাশি অন্তরের চক্ষুও খুলে দিয়েছেন, যার কারণে নবী আমার সব কিছু দেখতে পাইতেন, জাহান্নামের আগুন দেখতে পাইতেন। নবী কবরের সামনে দিয়ে যখন হাঁটতেন, নবী বলতেন, ইন্নাহুমা লা ইউআযিবান। এ সাহাবীরা, এই কবরের মধ্যে আযাব চলতেছে, ওই কবরের মধ্যে আযাব চলতেছে। নবীর উপরের চক্ষু যেমন খোলা ছিল, অন্তরের চক্ষু আল্লাহ পাক নবীকে খুলে রেখেছেন, যার কারণে রাসূল বলতেন, হে সাহাবা একরাম, তোমরা ঘুমাইলে সব কিছু বন্ধ হয়ে যায়, আর আমি নবী ঘুমাইলে চক্ষুটা ঘুমায়, লেকিন আমার দিলের চক্ষু আল্লাহ পাক খুলে দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেমন দয়ার নবী দেখেন। কোন কবরের সামনে দিয়ে যখন নবী যাইতেন, নবী করিম সহ্য করতে পারতেন না, কবরের মধ্যে আযাব হয়, এটা আল্লাহ নবীর সহ্য হইত না। কবরের সামনে দাঁড়ায় দোয়া করা শুরু করে দিতেন। এমন একদিন এক কবরের সামনে দিয়ে আমার নবী যায়, রাসূল দেখেন এই কবরের মধ্যে আযাব হয়, নবী আমার কবরের সামনে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে ডাক দেয়া হাত তুলে বলে, আল্লাহ, এই কবরের মধ্যে আযাব, মালিক তুমি এই কবরের মানুষটাকে মাফ করে দাও। রাসূল দোয়া করতেছে, কিন্তু আসমানের মালিক কোনো কথা শুনে না। আল্লাহর নবীর কপালের মধ্যে ভাঁজ। বলেন তো দেখি, আমার হাবিব যদি দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে কি করে না? সন্দেহ নাই, নবীর দোয়া হোক বদদোয়া হোক, সব কিছু আল্লাহ পাক এক চান্সেই কবুল করে নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কবরের সামনে বসে বসে বলে, মালিক রে, এই কবরের লোকের যে আযাব হয়, আল্লাহ তুমি আযাবটা বাদ দিয়া দাও, দূর করে দাও, বেচারা মুসলমান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে ভাঁজ। নবী আমার কিছুক্ষণ পরে আবার হাত তুলে, আবার কান্দে, আবার হাত তুলে, আবার হাত নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আহা, এই কবরের যে লোকটা, এই লোকটার অপরাধ অনেক, যার কারণে আমি নবী চাওয়ার পরেও আল্লাহ পাক এই লোকটারে মাফ করতেছে না। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে মাফ হয়ে যাওয়ার কথা, সেখানে আল্লাহ পাক মাফ করেন না। রাসূল এবার মদিনার সমস্ত মানুষদেরকে ডাকতে বলে, হে মদিনাওয়ালা, এই কবরের মধ্যে লোকটাকে, এই লোকটার শুধু নয়, এই জায়গায় যত কবর আছে প্রত্যেকটা কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলো, আমি নবী বললাম তারা যেন তাদের আত্মীয়র কবরের সামনে দাঁড়ায় যায়। সবাই সবার কবরের আত্মীয়দের কবরের সামনে এসে দাঁড়ায় গেল, কিন্তু এই কবরের সামনে একজন মানুষ এখনো আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পেরেশানিতে পড়ে গেছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, এই কবরের সামনে কেউ আসে না, এই কবরের কোনো আত্মীয় স্বজন কি নাই নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর তাকায় দেখে দূর থেকে একজন বৃদ্ধা লাঠি ভর করে করে সামনের দিকে আগায় আসতেছে।
কবরের সামনে যখন দাঁড়াইলো নবী ডাক দিয়া বলে, হে মা তুমি কে? বলে, এই কবরের ছেলেটা আমার সন্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই কবরের মধ্যে এমন আযাব, যে আযাবটা আমি নবী সহ্য করতে পারি না, কারণ আল্লাহ পাক আমার দিলের মধ্যে এমন দয়া দান করছে, যে দয়ার কারণে আমি পয়গম্বর অন্তর্দৃষ্টি দিয়ে দেখলাম এই কবরের মধ্যে আযাব হয়। সুতরাং আপনি আপনার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। দেখেন, এমন কোনো মা তো জমিনের মধ্যে নাই যে মায়ের সামনে সন্তানের কবরের মধ্যে আযাব হবে মা সহ্য করবে। এই মাটা কোনো কথা না বলে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমি শান্তি পাইলাম। নবী গো, আমি এটার অপেক্ষায় ছিলাম যে আমি আমার সন্তানের কবরের আযাব দেখে যেন মরতে পারি। একটা মা তার সন্তানের ব্যাপারে যখন এই কথা বলে, তখন রাসূলের দিলের হালত হয় কেমন? নবী ডাক দিয়া বলে, আয় হায় মালিক, আমি নবী দোয়া করতেছি, যার কারণেই তো এই বান্দার দোয়া কবুল হয় না, এই বান্দার কবরের আযাব মাফ হয় না, কারণ তার মাটাই তার উপর অসন্তুষ্ট। আল্লাহ, আমি পয়গম্বর, মা হয়ে সে সহ্য করতে পারে, কিন্তু আমি নবী হয়ে সহ্য করতে পারি না। মালিক গো, আমি নবী হয়ে বললাম, যেহেতু আমার দোয়াও কবুল হইতেছে না, আল্লাহ তুমি এই মাটাকে, এই সন্তানের কবরের আযাবটা একটা পলকের জন্য একটু দেখায় দাও। এই মাটা যদি সন্তানের কবরের আযাব একবারের জন্য দেখে, তাহলে বুঝবে কবরের মধ্যে কি চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে রাখলেন, আল্লাহ তারা তুমি একটু দেখায় দাও। আসমানের মালিক ওই বান্দার কবরের আযাব মাকে চোখে দেখায় দিলেন। কবরের আযাব তো চোখে দেখা সম্ভব নয়। জমিনের কোন বান্দা যদি কোন বান্দার কবরের আযাব দেখতো, বান্দা সহ্য করতে পারতো না। কবরের আযাব এমন আযাব যেই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। বান্দা যদি কোনোদিন দেখতো, বান্দা জমিনে বাঁচতেও পারতো না। আল্লাহ পাক ওই বৃদ্ধা মহিলাকে হালকা কবরের আযাবের কিছু ধারণা দিয়ে দিলেন, সাথে সাথে চিৎকার দিয়া বৃদ্ধা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বৃদ্ধার গায়ের মধ্যে পানি টানি দিয়া বলে, ও মা, ব্যাপার কি, তুমি যে এই জায়গায় পড়ে গেলা, কি কারণ? বৃদ্ধা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ শুনবেন পরে, আগে দোয়া করেন আমার আল্লাহ আমার সন্তানকে এই মুহূর্তে যেন ক্ষমা করে দেয়। আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমি আর সহ্য করতে পারি না, কারণ আমি একজন মা হয়ে এই সন্তানের আযাব নিজের চোখে দেখার পরে সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক, আমি নবী হওয়ার পরও এতক্ষণ দোয়া করলাম, তুমি রব্বুল আলামিন দোয়া কবুল করো নাই। এখন এই মা হয়ে দোয়া করতেছে, আল্লাহ এই মায়ের দোয়াটা তুমি মালিক মাফ করে কবুল করে এই বান্দার কবরের আযাবকে দূর করে দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি হয়, তাকায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছে। তার মানে বোঝা গেল এই বান্দাটা কবরের মধ্যে যে আছে, সে মারে কি করছে? হ্যাঁ, কথা কয় না, কষ্ট দিছে। এবার নবী ডাক দিয়া বলেন, হে মা, আমার তো দিলের মধ্যে দয়া, কারণ আমি তো রহমতের নবী, আল্লাহ পাক আমাকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন, যার কারণে আল্লাহ নবী বলেছেন, আনা নবিয়ুর রহমা, আমি হইলাম গোটা জমিনের মধ্যে রহমতের নবী। কিন্তু আপনি তো একটা মা, গর্ভধারিণী মা, আপনি একজন মা হয়ে এত হিংস্র কেন? কেন আপনি আপনার সন্তানকে প্রথমে মাফ করতে চান নাই? ওই বৃদ্ধা মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন গর্ভের মধ্যে, আমার পেটের মধ্যে আসছিল, তখন আমার ওই গর্ভের সন্তান গর্ভে থাকার কারণে, গর্ভে থাকার সময় আমার নিজস্ব স্বামী কোনো একটা জায়গায় যে ইন্তেকাল করেছে। আমার স্বামীর ইন্তেকালের পর আমি আমার সন্তানের দিকে তাকাইয়া অন্য কোনো জায়গায় বিবাহর বন্ধনে আবদ্ধ হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করছিলাম আমার সন্তানটা দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরের একজন খাঁটি আশিক রাসূল হয়ে জমিন থেকে বিদায় হবে। আমার পয়গম্বর, বিশ্বাস করেন, আমি আমার সন্তানকে বদদুয়া দিতে চাই নাই। যেই সন্তানের জন্য আমি আমার যৌবনটা এমনি এমনি শেষ করলাম, এই সন্তানটা আমার কি পরিমাণে কষ্ট দিছে জানেন? যখন নাকি বৃদ্ধ আমার ছেলে বড় হইল, আমি
আমার সন্তানকে সুন্দরী মেয়ে দেখে, রমণী দেখে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পরে আমার সন্তানটাকে বিবাহ দেওয়ার পরে আমি একটা ঘর আলাদা দিয়ে দিলাম। এখন আমার সন্তান ঘরে থাকে, আমিও থাকি পাশাপাশি ঘরে। হঠাৎ করে একদিন তাকায়া দেখলাম রাত্রেবেলা আমার সন্তান ঘরের মধ্যে আসলো। আমি আমার ঘরের সন্তানকে তাকায়া দেখলাম বিবি যেন তার কানের মধ্যে কি যেন বলল। বিবি আমার কানের মধ্যে কি কি বলার পরে আমার সন্তানের মেজাজ সম্পূর্ণ গরম। আমার সন্তান কোনো ভালো মন্দ জিজ্ঞাসা করে নাই, আমার কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যার জন্য যৌবন শেষ করলাম, জীবন শেষ করলাম, নিজে কামাই করে সন্তানের সমস্ত খরণ ভরণ পোষণ দিলাম, এই সন্তানটা একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই। বিবির কথা শুনে আমি বৃদ্ধ মাকে ওই রাত্রিতে আঘাত দিতে দিতে ঘর থেকে বের করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন রাত্রেবেলা আমাকে ঘর থেকে বের করে দিল, আমি সেদিন আল্লাহর কাছে দোয়া করছি, মালিক, এই সন্তানের কবরের আযাব না দেখা তুমি আমারে মরণ দিও না। যে সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, সেই সন্তান যদি আমার জন্য এরকম কষ্ট, আমাকে এমন কষ্ট দেয়, এই কষ্ট সহ্য হয় না। যার কারণে আমি আমার সন্তানকে এরকম কষ্ট দিয়েছি, আমি আমার সন্তানকে মাফ করতে পারি নাই। কিন্তু আমি যদি জানতাম কবরের আযাব এত কঠিন, আল্লাহর কসম করে বলে আমি জিন্দেগিতেও আমার সন্তানকে এরকম ভাবে কবরের আযাবের জন্য বদদুয়া দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাক, আপনি তো মাফ করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মাফ করে দিয়েছে। হে যুবক ভাইরা, এই ঘটনা থেকে একটা উদ্দেশ্যে যদিও আমি ঘটনা বলেছি, কিন্তু শিক্ষাও আছে। অনেক বর্তমান সময়ের যুবকদেরকে দেখা যায় বৃদ্ধা মাকে বউয়ের কথা শুনে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, আছে না নাই? সুন্দরী রমণী একটা পেয়ে গেছে, বাস মনে হয়েছে কি ঘোড়ার ডিম পেয়ে গেছে। বউ আইসা এখন কালকে এক কান পরা দেয়, পরের দিন আরেক কান পরা দেয়। ঘরের মধ্যে শুয়ে এসে গলার মধ্যে হাত দিয়ে শোনা, গো এমনি কি চলা যায়? তোমার মা বুড়া হয়ে গেছে আমি বুঝি, কিন্তু বুড়া হয়েছে তো মাথার ব্রেন কমে গেছে, প্রতিদিন উল্টাপাল্টা খালি গালি দেয়। এই সুন্দর ভাষা দিয়া দিয়া আপনার মাথা মগজকে ধুলাই করবে এই নারীরা। সুতরাং নারীর ছলনায় যে আক্রান্ত হয়ে যায়, ওর জিন্দেগি আখিরাত সব বরবাদ হয়ে যায়। বর্তমানে তো সবচাইতে বড় ফিতনা নারী। এরে ডানে যাবেন নারী, বায়ে যাবেন নারী, সামনে নারী, পিছনে নারী, নিচে নারী, উপরে নারী, সংসদে নারী, সব জায়গায় নারী, বাজারেও নারী। আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, ঠিক কিনা? আর আজকে সমাজের মধ্যে কিছু লোকের আছে নারী স্বাধীনতার স্লোগান দেয়, এরা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়া ঘর থেকে বের করে। আমি মূলত বলি, এদেশে শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, ঠিক কিনা জোরে গণ? বিড়াল সবসময় মাছের স্বাধীনতা চায়, ঠিক কিনা জোরে গণ? ঠিক শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায়, আর এদেশের লুচ্চা বদমাশগুলো ঠিক নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? সব জায়গায় নারী আছে না নাই? যেখানে যাবেন সেখানেই নারীর কারণে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ তুমি নারীর ফিতনা থেকে বাঁচাও। এই নারীরা এমন ফিতনাবাজ, যদি নারী আপনাকে চায় টেনে হেসে জাহান্নামে নিতে পারে, আবার নারী যদি চায় আপনাকে ওলি বানাইতে পারে। ভাইরা আমার, এই জন্য সাবধান। আমার বলার মাকসাদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের দরদ, দিলে দরদমন্দ আমার পয়গম্বর ছিলেন, উম্মতের জন্য গমখারি আমার পয়গম্বর ছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়ার নবী এই কারণেই প্রেরণ করেছেন যে সেই দয়ার নবীর উম্মত আমরা হয়ে যদি দয়ার নবীর দয়া না পাই, বুঝতে হবে আমাদের মতো কপাল ভরা লোক আর নাই। আজকে সমাজের ভিতরে উম্মতের অভাব নাই, কিন্তু তাকায় দেখেন উম্মত নিজেকে দাবি করে, কিন্তু ইসলামের বেলায় যখন আসে রাজনীতির কাছে ইসলামকে ছোট করে দেয়। একদিকে নেতা, আরেকদিকে রসুলের সুন্নত। চিন্তা করে ধুত, রসুলের সুন্নত নিয়ে কি দুনিয়া চলে? নেতার কথা মানতে হবে। তো সুন্নতকে লাথি দিয়ে ফেলে দেয়, নেতার আদর্শকে বুকে টেনে নেয়। অথচ উম্মতের অবস্থা এমন হওয়া দরকার, যদি আমাকে 1 কোটি টাকাও দেওয়া হয়, সুন্নত কোনোদিন কারো কাছে দালালি করে বিক্রি করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? উম্মত হিসেবে এটা প্রত্যেকটা মুমিনের কাজ। জান দিতে হয় দেব, রক্ত দিতে হয় দেব। এদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আখলাক, আল্লাহর নবীর সমস্ত শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের উম্মত দেখিয়ে ছাড়বে। ঠিক কিনা? জোরে কর। দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? ঠিক না? আওয়াজ দিয়া, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না ঠিক? ভাইরা আমার, উম্মত হয়েছি, উম্মত হওয়ার মতো হওয়া লাগবে কিনা? নবীর উম্মত দাবি করি, যেন চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এটা রাসূলের উম্মত। বাজারে আম কিনতে যাবেন, আম কিনেন কি জিনিস দিয়ে? বলে 1 নম্বরে রং, 2 নম্বরে ঘ্রাণ। কেউ যদি দেখে রং সুন্দর, ঘ্রাণ সুন্দর, তাহলে ওই মানুষটা, আচ্ছা চুপ থাকেন ভাই, চুপ থাকেন। এই বেচারা তো তার ব্যবসা নষ্ট করবে না, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। যোগ্যতা নাই, কি করবে? আল্লাহ পাক যোগ্যতা দান করুন। দেখেন, আম মানুষ কিনে 2টা জিনিস দেখা, 1 নম্বর রং, 2 নম্বর ঘ্রাণ। যদি দেখতে সুন্দর হয় তাহলে কিনে, আর যদি ঘ্রাণ সুন্দর হয় তাহলে কিনে। মুসলমান কত মানুষ দাবি করে, কিন্তু সমাজের মুসলমানদের না আছে ইমানের কালার, না আছে ইমানের ঘ্রাণ। ঠিক কিনা? জোরে কর। উম্মত দাবি করে, চেহারার দিকে তাকাইলে দেখা যায় গাঞ্জা খাইতে খাইতে টাউয়া ভিতরে ঢুকায় দিছে। আছে না নাই? চুলের দিকে দেখবেন, চুল স্মৃতিসৌধের মতো চোখা। কি বলেন? সজারুর কাটা যেরকম চোখা, ওর চুল এরকম চোখা। কথা কয় না? এই এলাকার যুবকদের অবস্থা ভালো। হ্যাঁ, এখানে চুল নাই, পুরা টাক্কু মার্কা, এখানে পুরা টাক্কু, চুল নাই। মাঝখানে উঠছে ঘাসের মতো, দুবলা ঘাস যেরকম উঠে, ওর মাথার চুল এরকম উঠছে। জিজ্ঞাসা করুন, তাই কার মতো রাখছো? সে জানে না কার মতো। ভাল লাগছে এটারে, যার মতো রাখছে একটা ইহুদি অথবা নাসারার মতো রাখছে। আবার দাবি করে আমি মুসলমান, আবার দাবি করে আমি মুসলমান। লজ্জা লাগার কথা, মুসলমানের সন্তান কোনোদিন ইহুদি নাসারার বেশ ধরতে পারে না। মাঝে মাঝে আমাদের সাথে, হুজুর আমি আপনার ভক্ত, একটু ছবি তুলবো। আমি মিয়া কি এর ভক্ত আপনি? আমি মাঝে মাঝে কয়েকটা এভাবে বলি, যদি দেখি বলার পরিবেশ আছে। আপনার ভক্ত, ভাই ভক্ত হলে আপনার চুলের এই হালত কেন? আপনি আমার ভক্ত কেমনে? আপনার সাথে ছবি তুললে তো আমার সম্মান নষ্ট হবে, কারণ আপনার যে চুলের ডিজাইন, এই ডিজাইনে আপনি মুসলমান না কাফের এটা তো বোঝা যায় না। একটা মুসলমানের রং দেখলে বোঝা যেতে হবে যে এটা মুসলমান। খালি চাপাবাজি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ইমানের রং থাকতে হবে, ঘ্রাণ থাকতে হবে। ঘ্রাণ নাই, রং নাই, কালার নাই, কিচ্ছু নাই। আমি বলবো তুই মুনাফিক মার্কা মুসলমান, তুই মুসলমান হতে পারলি না। মুসলমানের চেহারার দিকে তাকায় দেখবেন কি অবস্থা। প্যান্ট পরবে 14 জায়গায় ছিঁড়া, আবার হাফ প্যান্ট পরে। এখন এই যে সুন্দর রাস্তা, 30-35 বছর 40 বছরের জোয়ান বুড়া বেড়া হাফ প্যান্ট পরছে এতটুকু, গেঞ্জি পরছে, হাত উঠালে দিক দিয়ে সব দেখা যায়। কাটা না 2 মাস, কি আছে নাই? পাড়ার মতো গন্ধ, বেহায়া বেলাজা, শরম নাই। মানুষ তো ঘুমাইতে গেলেও তো ঝাঙ্গা করে ঘুমায় না।
আর সে রাত্রেবেলা শোয় না, সে বিয়ের অনুষ্ঠানেও জাঙ্গা পরে যায়। জাঙ্গা মানে কি বুঝছেন তো? হাঁটুর উপরে তো, এটাই তো কি ঠিক না? শর্ট প্যান্ট, হাফ প্যান্ট। হাফ প্যান্ট মানে কি? যেটা মানুষ পাজামার নিচে পরে, প্যান্টের নিচে পরে। ও কত বড় বেহায়া নির্লজ্জ হইলে পরে এই জিনিসটা সে সবার সামনে পড়তেছে, আর এটাকে সে আধুনিকতা মনে করতেছে। উলঙ্গপনার নাম যদি আধুনিকতা হয়, গরু ছাগল তোর চাইতে বড় আধুনিক। ওর তো কিছুই নাই, লেভেল পজিশন, কি ঠিক না? ওর কিছু নাই তো ও আধুনিক বেশি। ওরা সালাম দিবি 14 বার গরুরে, যে স্যার আমি আপনার থেকে শিখছি, কিন্তু আপনার মতো হইতে পারি নাই, দোয়া করেন যেন আপনার মতো হইতে পারি। কুত্তার ঠ্যাং ধরে নাচ বেটা, এই কথা বইলা যে ভাই তোর মতো যেন হইতে পারি। কুকুর রাস্তাঘাটে এই যে সময় দেখবেন পাগলের মতো ঘুরে, ঠিক না? এই সময়টা কুত্তা পাগলের মতো এক জায়গায় জায়গায় বেজায়গায় আকাম করে। আমাদের দেশের এই সমস্ত যুবকেরা জায়গায় বেজায়গায় আকাম করে বেড়ায়। আকাম করবে এটা দোষের না। আমি বলতে যাবো কবে আমি আপনার লজ্জা শরম নেই? আমরা পার্সোনাল কাজ করতেছি, দেখেন কে অবস্থা পাগলের মতো হয়ে গেছে। পাগলের রাস্তায় যেরকম উলঙ্গ হয় এমনি এমনি ডান্স দেয়। আচ্ছা তুই এমনি বেটা কইব, বুঝাইবো যে আমি বুদ্ধিমান, তুই বেটা বল কাপড় পরছস। এখন এদেশের এই শিক্ষিত নামের শয়তানগুলো এরকম পাগলের মতো হয়ে গেছে। রাসূল হাদিসে বলেছেন, শেষ জামানায় মানুষগুলো দিন দিন যত যাবে গণ্ড মূর্খ হবে, এদের অনুভূতি থাকবে না, এদের লজ্জা শরম থাকবে না। বর্তমান সময় সেই সময়টা চলে আসছে। উলঙ্গপনাকে আধুনিকতা মনে হয়, আর রাসূলের সুন্নতকে সেকেলে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সেকেলে নয়, এটা একালেও দরকার, সেকালেও দরকার, ঠিক কিনা? যদি সুরতটা নবীর মতো না হয়, কবরে যাওয়ার ভাই যদি দাড়ি না থাকে জিজ্ঞেস করবে আল্লাহ দেখবে কি ভাই কার মতো দেখা যায়? আল্লাহ ম্যাক্রোর মতো দেখা যায়, দাড়ি নাই তো, কি ঠিক না? তাহলে ম্যাক্রোর মতো দেখা যায়। নেতানিয়াহু ইহুদি লাল কুত্তার মতো দেখা যায়। আল্লাহ বলবেন ওরা যার মতো দেখা যায় তার সাথে জাহান্নামে দাও। আর যদি চেহারার ভিতরে রাসূলের সুন্নাত থাকে, আমল কিছুটা কমও থাকে, কার মতো দেখা যায়? বলবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুরত নিয়ে আসছে। আল্লাহ বলবেন যা দেখা যায় যার মতো জান্নাতে তার সাথে দিয়া দেয়। তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আপনার কাছে আমার কাছে এমন কোনো আমল নাই যে আমলের কারণে নবীর সঙ্গে জান্নাতে যাব, কিন্তু নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে নিতে পারি, আল্লাহর কসম রাসূলের সঙ্গেই জান্নাত হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, কিয়ামত কবে? নবী ডাক দেয়া বলেন, মা আ'দাত্তা, কিয়ামতের প্রস্তুতি কি গ্রহণ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছি, কিন্তু প্রস্তুতি নাই। নবী আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আল্লাহর কসম নবী আপনার মোহাব্বত অন্তরের মধ্যে আছে। নবী ডাক দেয়া বলেন, আল্লাহর কসম ইন্নাকা মা'মান আহবাবতা, নিশ্চয়ই মোহাব্বত যদি আমি নবীর সঙ্গে থাকে, আল্লাহ পাক আমি নবীর সঙ্গে জান্নাত দান করবেন। হাতটা উঁচা করে বলেন তো, আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। রাসূলের মহব্বত আমাদের অন্তরে দান করো, জোরে বলেন আমিন। যদি এতটুকুন মহব্বত দিলের মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন অবশ্যই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর যদি এতটুকুন মহব্বত না থাকে, আজকে যারা আখিরি জামানার নবীকে সন্ত্রাস বলে, আজকে যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, অবশ্যই এদেশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতের বল হইল তারা। আর তাদের গালি দেওয়ার পরে আপনার দিলে যদি খারাপ না লাগে, বুঝতে হবে আপনিও তাদের দলের, ঠিক কিনা জোরে বলেন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। সবাই মিলে আওয়াজ দিয়া তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান। নারায়ে তাকবীর। রসুলের প্রেম দিলে রাখবো তো ইনশাআল্লাহ, রসুলের মতো সুরত ধরবো তো ইনশাআল্লাহ। আরে রসুলের মতো সুরত ধরলেও রসুলের সাথে জান্নাত। কারণ কখনো কখনো আল্লাহ পাক মানুষকে সুরতের কারণে মাফ করে দিবেন। আর সিরাত আদর্শ কত মানবো, আর আমরা কয়টা বা মানবো? আমাদের তো দুর্বল উম্মতের জন্য এটা সম্ভব না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুরতের কারণে হলেও মাফ করে দিতে পারে কি পারে না? এজন্য জবানে সবাই দাড়ি উঠাবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি নাই এরা জবানে দাড়ি উঠাবো ইনশাআল্লাহ। আরেকটা সুন্নত, রসুলের সুন্নত মহব্বত করলে রসুলকে মহব্বত করা হয়। একটা সুন্নতের কথা আপনাদের এলাকায় বলবো, এটা মানতে পারবেন ইনশাআল্লাহ। দেখি আল্লাহ নবী বলেন তাকরাউস সালাম, তোমরা সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। এটা রসুলের একটা সুন্নাহ। সালাম যতদিন থাকবে ততদিন শান্তি থাকবে, সালাম নাই তো শান্তিও নাই। ঘরে ঘরে সালাম, বাহিরে সালাম, বিবিকে সালাম, সন্তানকে সালাম, বাবাকে সালাম, শিক্ষক ছাত্রকে সালাম, ছাত্র তার শিক্ষককে সালাম। জায়গায় জায়গায় যদি সালামের প্রচলন ঘটাইতে পারেন তাহলে আস্তে আস্তে দুনিয়া শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সালামের প্রচলন ঘটাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। আমি সর্বশেষ আপনাদেরকে একটা আবেদন করব, তারপরে ছোট্ট আরেকটা সঙ্গীত সবাই মিলে গায়ে যাব, তারপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। এই আজকের মাদ্রাসার মাহফিলের জন্য কিছু ভাইরা ভিতরে চলে যাবে, উপস্থিত আপনাদের যার যতটুকু সম্ভব হয় একটু মাদ্রাসার জন্য 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা একটু দিবেন। সবাই স্বেচ্ছাসেবকরা ভিতরে চলে যাচ্ছে, না দিয়ে একজনও যাবেন না। সর্বশেষ সবাই মিলে একবার তকবীরের গজল গাবো ইনশাল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, যদি যে চলে যান তাহলে আর গাবো না, চলে গেলে যাবো না, আর যদি থাকেন তাহলে গাবো ইনশাল্লাহ। ভিতরে ভাইরা চলে যাচ্ছে, সবাইকে যতটুকু পারেন মাদ্রাসার জন্য একটু দান করেন দিলটা খুলে। 100 টাকার নোট মিনিমাম একটা দান করেন, মিনিমাম 100 টাকার একটা নোট।